এদিকে দেখেন ভাই, নজর আগে মেয়েরা নিচু করবে না ছেলেরা? কে? ছেলেরা করবে। কেউ বলছেন মেয়ে, কেউ বলছেন ছেলে। ছেলেরা করবে। তার আগের আয়াতে আল্লাহ ছেলেদেরকে বলেছে। তার আগের আয়াতে কি বলছে? ছেলেদের বলছে। এবার হাদিসটা শোনাই, মনে আছে? মনে আছে কিনা বলবেন। আল্লাহ নবী বলেছেন 3 প্রকার চক্ষু, যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না ভাই? 3 প্রকার চক্ষু, যেই চক্ষুগুলো জাহান্নাম দেখবেও না। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা চোখ হলো যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নাম দেখবে না। বলবেন না সুবহানাল্লাহ। আপনি আমি চোখ কত মেয়েদেরকে দেখি, অথচ আমরা রাস্তাঘাটে অন্ধকে দেখলে, কানাকে দেখলে অনেকে হেউ তুচ্ছ তাচ্ছিল্য করেন। কানা যে কত পাপ থেকে বেঁচে গেছে আপনি জানেন না। কালকে আলোচনা করেছিলাম ফিতনা সম্পর্কে, আজকে বলবো না। তাহলে যে চোখ নারী দেখলে নিচু হয়, বেগানা নারী দেখলে নত হয়, ওই চোখ জাহান্নাম দেখবে না, জাহান্নামে পড়বে না। সবাই মহব্বতের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরুষ তুমি নজর নিচু করাও। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নারী কোন ইয়াকুযুনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করো। আচ্ছা, আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে নজরের কথা বললেন কেন? এদিকে দেখেন, হালুকা স্টেশনে বন্দে ভারত দাঁড়ায় 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 না, কিন্তু স্টেশনের মুখে যদি লাল সিগন্যাল দেয় তাহলে কি করবে? দাঁড়াবে না? এরা বলে না দাঁড়াবে না গো? দাঁড়াবে। সে যত বড়ই বন্দে ভারত হোক, লাল সিগন্যাল দিলে গাড়ি দাঁড়াতেই হবে। আর মালদা টাউন স্টেশন ট্রেন ঢুকছে, ওই ট্রাইমে যদি লাল সিগন্যাল না দেয়, সবুজ দেয়, তাহলে বন্দে ভারত মালদাতেও দাঁড়াবে না। দাঁড়াবে? দাঁড়াবে। তাহলে স্টেশনে ট্রেন কিনে ঢুকলো, নিশ্চয়ই কেবিন মাস্টার সিগন্যাল দিয়েছে, সবুজ সিগন্যাল দিল। ট্রেন কেন দাঁড়ালো? নিশ্চয়ই লাল সিগন্যাল দিল। জেনা কেনে হলো, ব্যভিচার কেনে হলো, নিশ্চয়ই নারী সম্মতি দিয়েছে, নিশ্চয়ই মেয়েরা সম্মতি দিয়েছে। এজন্য আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি, ভাইরা আমার, মায়েরা আমার, জেনা কেনে হলো, ব্যভিচার কেনে হলো, নিশ্চয়ই নারী সম্মতি দিয়েছে। এজন্য ফাহিশা শুরু হতি হে আঁখ সে, খতম হো জাতি হে সারাঙ্গা से। নারী যদি তার নজরকে নিচু করে নেয়, জিনা হবে না, ব্যভিচার হবে না, ব্যভিচার মুক্ত হবে, জিনা মুক্ত সমাজ হবে। এই জন্য নারী তুমি তোমার নজরকে নিচু করে না। এরপরে আল্লাহ বলেন ওয়াহফাযনা ফুরুজাহুন্না, ওরে নারী তোমরা তোমাদের সতীত্বর হিফাজত করো, শরঙ্গায়ের হিফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানের হিফাজত করো। ভাই ও ভাইয়া, অনেক লোক আছেন, আবার অনেকে একটা একটা করে উঠতেও লেগেছে। আমার আগে কারা কারা বক্তা ছিল আমি জানি না, চিনি না, একজনকে চিনতে পেরেছি, বাকি কাউকে চিনতে পারেনি। আর মমতাজুল ভাই ইলেকশনের কারণে নাকি আসতে পারেনি। আমি আপনাদের একটা কথা বলতে চাই ভাই, যতজন মানুষ আছেন ভাই, আপনারা আমার সুপরিচিত মানুষ, আমি আপনাদের মহব্বতের মানুষ। এখনো 11:30 বাজেনি, এখনো 11:30 বাজতে 6 মিনিট টাইম বাকি আছে। আপনারা যেটি মানুষ আছেন ভাই, আপনাদের কি বিরক্ত লাগছে ভাই? হ্যাঁ, ওই যে একটা দুটা করে যদি এইভাবে উঠে চলে যান, তাহলে আমি লাস্টে কাকে পাবো ভাই? কথা আমি শুনেছি, আমরা শুনেছি কোন এক জালসাতে বুঝলেন, বক্তা স্টেজে উঠেছে, এরকম এদিকে এদিকে কানে আঙুল ভরে দিয়েছে, চোখ বন্ধ করে দিয়েছে, মারছে টান। আধা ঘন্টা পর চোখ খুলে দিয়েছে, সামনে কেউ নাই, একজন বসে আছে।
কজন বসে আছে? বক্তা তখন খুশি হয়ে গিয়ে বলছে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, তুই কত ভালো মানুষ, তুই একা বসে আছিস, সব পালিয়ে গেছে, তুই কত ভালো লোক রে। তখন লোকটা বলছিল, মুনি সাহেব তুমি তাড়াতাড়ি ছাড়ো, আমি মাইক নেন ওইদিকে পালাতে পারছি না। তুমি ছাড়ো না তো আমি পালাবো কি করে? তো ভাই সবাই যদি চলে যান তো আমি তার অন্ধ বক্তা নয়। হ্যাঁ, এই জন্য আপনাদের ভাই আরো আধা ঘন্টা টাইম আপনাদের কাছে আমি অনুরোধ করছি, চাইছি। আপনারা কি থাকবেন আধা ঘন্টা? ইনশাআল্লাহ বলুন। সবটি লোক বললে বলি ইনশাআল্লাহ। নারে তাকবীর, মাশাআল্লাহ। তো দেখেন আপনার খরিদ্দার দিয়ে হাঁটছে, দেখেন। এই বাবু এই বসে, এই বাবু একদম লাল টুপাট্টা, বসো, লালটু হয়ে আছে, বসো, আল্লাহ রাস্তায় বসো। তাহলে আমি যে কথা বলছি, ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, মা বোন যারা আছেন লজ্জাস্থানের হেফাজত করে। এদিকে তাকান একবার, আল্লাহ নবী কি বলছে, এদিকে দেখুন। এটাকে হোট না ঠোঁট আপনারা কি বলেন? কেউ হোট বলে, কেউ ঠোঁট বলে। দুই ঠোঁট, দুই ঠোঁটের মধ্যখান অংশ আল্লাহ নবী বলেছেন, আর দুই পায়ের মাঝখান অংশ, দুই ঠোঁটের মাঝখান, দুই পায়ের মাঝখান, দুই ঠোঁটের মাঝখানের নাম জবান জিহ্বা, আর দুই পায়ের মাঝখান হলো লজ্জাস্থান। আল্লাহ নবী বলেন এই দুইটি যে হেফাজত করবে, সংরক্ষণ করবে, আমি নবী তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম। এজন্য মাবুদ আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে বললেন, ওয়াইয়াহফাযনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের সতীত্বর গ্যারান্টি দাও। কেন কেন? এইদিকে তাকালে আপনাকে বুঝাতে পারবো। এই গ্রামটার নাম লতাসি, দক্ষিণ পাড়া না, লতাসি দক্ষিণ পাড়া। আমি কলকাতা এয়ারপোর্টে নেমেছি দমদম, বুঝাবার জন্য বলছি। আমার সঙ্গে বক্তা, আমার সঙ্গে দুজন মাওলানা আছে। একজন হলো কাবা শরীফের ইমাম, আরেকজন মসজিদের নববীর ইমাম। সুবহানাল্লাহ, নবীর মুসল্লার ইমাম। কত দামি লোক, তারা ভারত সফরে এসে দেখতে এসে। উদাহরণ দিচ্ছি, এটা কলকাতাতে নেমে আসাম নিয়ে যেছি, প্লেনেই তো যেতে পারতাম, কিন্তু গাড়িতে যাচ্ছি কেন? দেখার জন্য সৌন্দর্যটা। যেতে যেতে মালদাতে রাত হয়ে গেল। তার আমি বললাম এত রাত কষ্ট করে না কাটিয়ে লতাসি গ্রামে রাতটা কাটিয়ে সকালবেলা আমরা আসামের দিকে যাবো। এদিকে দেখেন ভাই, এখন আমি মোবাইল দিয়ে লতাসি গ্রামের উমর ফারুককে ফোন করলাম, ভাই আমার সঙ্গে কাবা শরীফের ইমাম আর মসজিদে নববীর ইমাম, মদিনার ইমাম দুইজন আছে, খুব দামি লোক। রাত অনেক হয়ে গেছে, আসাম যাচ্ছি, ভাবছি যে রাতটা আপনাদের লতাসিতে থেকে সকালবেলা আমরা আসামের দিকে যাব। আচ্ছা আপনারা বলুন, এই খবরটা শুনে এই গ্রামের ছেলেরা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। আরে ভিক্ষা করলে হলেও করবে, কিন্তু একটা ভালো এসি রুমের ব্যবস্থা করবে, করবে না ভাই? এসি রুমের ব্যবস্থা করে এই লতাসি গ্রামের মসজিদের ইমাম সাহেব মসজিদের পাশের ঘরটাকে সাজিয়ে দিয়ে একদম টিপটপ করে ওই ইমাম সাহেব তার স্ত্রীকে বলছে, দেখো খুব দামি লোক আসবে, এই ঘরটা সাজিয়ে দিলাম, ঘরটার